নতুন নতুন গাজন দেখার জন্য এন্টারটেইনমেন্ট এইচএনএন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। যাব আমি আমেরিকা লন্ডন, হবে আমার যত স্বপ্ন। যাব আমি আমেরিকা লন্ডন, হবে আমার যত স্বপ্ন। কত সাদা কালো মেয়ে আসবে, নামবো সমুদ্রে রে, নামবো সমুদ্রে রে, আনন্দ দেব কোথায়। যাব আমি আমেরিকা লন্ডন, হবে আমার যত স্বপ্ন। যাব আমি আমেরিকা লন্ডন, হবে আমার যত স্বপ্ন। কত সাদা কালো মেয়ে আসবে, নামবো সমুদ্রে রে, দাদা আমি পুলিশ হবো না, আমি উকিল হবো না, আমি ডাক্তার হবো, ডাক্তার। কারণ আজকে আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, প্রতিটা সাবজেক্ট লেটার মাস নম্বর পেয়েছি, তাই আমার স্বপ্ন ডাক্তার হয়ে মানুষের সেবা করব। পাশের বাড়ি বৌদির ননদ ভাই উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে কথা দিয়েছে, যা আজকে আমি ভালো রেজাল্ট করেছি, আদের বৌদিকে ঘুমাই দিয়ে বলবো ওনার ননদ কেমন রেজাল্ট করলো। কিন্তু ওনার ননদ শৈলীকে আমি বড় ভালোবাসি, ভালোবাসি আমি বলতে পারি না, এই কি আমার অপরাধ, আমার অপরাধ। কি করে বলবো বৌদি রাজ যা করা, যাকে ভালো রেজাল্ট করেছি বৌদিকে ভালোবাসার কথাটা জানিয়ে দেব। বন্ধু পেলে যায় কালে গো একটা জানা, বন্ধু বিদেশ যার কালে গো একটা কলবার ঢালিয়া গেছে, বন্ধু বিদেশ যার কালে গো একটা কলবার ঢালিয়া গেছে, শনিবার লইয়া উঠে সেই গল্প লইয়া উঠে লাগবে যায়, বন্ধু বিদেশ যার কালে গো একটা কলবার ঢালিয়া গেছে, বন্ধু বিদেশ যার কালে গো একটা কলবার ঢালিয়া গেছে, একটা কলবার ঢালিয়া গেছে। সবে একটু কাঁচাকল ধরেছি, কানে ধরে এত চেঁচামেচি করছে, ঘুমটা ভাঙিয়ে দিল। কে রে কানে ধরে এত চেঁচামেচি করছিস? কি কালকে তো তুই এখানে। বৌদি আমার ভালো নাম কালকে তু, আমার ডাক নাম কালু, আমার বাবার নাম আলু, আমার ঠাকুরের নাম ভলু। আমার ঠাকুরদার একটু কুকুরের মধ্যে দেখতে বলে আমার ঠাকুরের নাম ভলু, আমি তারই বংশধর, আমার একটু কুকুরের মধ্যে দেখতে বলে আমার নাম কালু। এই সকালবেলা সারার মাথা এত চেঁচামেচি করছিস কেন? বৌদি চেঁচামেচি করবো না, আজকে আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, প্রতিটা সাবজেক্ট লেটার মাস নম্বর পেয়েছি, তাই আনন্দে তোমাদের ঘুম মারছি গো, ঘুম মারছি। তুই প্রত্যেকটা সাবজেক্টে লেটার, প্রতিটা সাবজেক্ট লেটার। আমার ননদ সেও রেজাল্ট আনতে গেছে, এলে দেখবি সেও প্রত্যেকটা সাবজেক্টের লেটার পেয়েছে। লাপা 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 লারে লাপা মুখে নাচি লাগি ফালা লাপা 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 লারে লাপা মুখে নাচি লাগি ফালা লাপা 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 লারে লাপা মুখে নাচি লাগি লাপা 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 লারে লাপা মুখে নাচি লাগি লাপা 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 লারে লাপা মুখে নাচি। আজ আমার সব হাসি চলে যাবে, কারণ আমার বৌদির আশা আমি করে দিয়েছি নিরাশা। এই মুঙ্গনি ঘরে ঢুকলি বৌদি তোমার ঘর থেকে পার করে দেবে। এই লাফাতে পারি, এদিকে আয়, কেমন রেজাল্ট করেছিস বল। আমি বলতে পারবো না আমার বৌদি গো, তুমি বলে ফেলো না আমার ননদ গো। আমি বলতে পারবো না আমার বৌদি গো। আরে বলে ফেল। আরে বৌদি আমি না, ওই দেখো বলে আমি না। আরে বৌদি আমি না। আরে কি আমি না বলবে তো? আরে আমি তো ব্যাগ পেয়েছি। আমার অনেক ব্যাগ পেয়েছে। আরে লাইলি ভ্যানিটি না টলি। আরে বৌদি তুমি যে বেলার কথা বলছো ওটা কিন্তু সেরকম না। বৌদি আমি বলে দিচ্ছি, তোমার ননদ পরীক্ষা নম্বর প্রথম দিক থেকে গুলিয়ে এসে সামন দিকে এসে রসগোল্লা পেয়ে। তার মানে মানে তোমার ননদ উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টে ফেল করেছে। বলে বৌদি আমার সেই মাছের ঝোল খাও, আমার মাথা ঠান্ডা থাকবে। বৌদি আমার পেন লিয়া খাও, আমার বুদ্ধি বাড়বে। এ তো বুদ্ধি চাই। এই ইতিহাসে কত পেয়েছিস? বৌদি ইতিহাসে পেয়েছি 5। এবার তোরা আনন্দে সবাই মিলে একটু নাচ। ওই তো
দাঁড়া, এই দেখো তুই ইতিহাসে পাঠ করেছিস। বৌদি ওই সব মরে মানে নিয়ে গাড়াগাড়ি করতে আমার ভালো লাগে না। এই অঙ্কে কত পেয়েছিস? বৌদি অঙ্কে পেয়েছি 25। এবার ওর গালে ঢেলে দাও হামলাবি। তার বাবা আমার নাম ঢাল। এই ইংরাজি কত পেয়েছিস? বৌদি ইংলিশে পেয়েছি 10। তোমার ননদকে আর লেখাপড়া শেখাতে হবে না, তোমার ননদকে বিয়ে দিয়ে দাও। সংসার জীবনে এবার সারা জীবন নেতা ঘর। আমার মান সম্মান লাগলি, আমার মান সম্মান লাগলি। বৌদি পড়াশুনো তো এখানে হবে, পরীক্ষা তো এখানে হবে। আচ্ছা তোমার ননদ উচ্চ মাধ্যমিকে ইংরাজি পরীক্ষায় কেমন দিয়েছে? আচ্ছা ইংরাজি আমরা ট্রান্সলেট বলছি, সেটা বাংলায় অনুবাদ করো দেখি। এই তুই আমাকে ইংলিশে প্রশ্ন করবি? হ্যাঁ। তা বলে ফেল। সারাদিন ধরে বৃষ্টি পড়ছে, একটু থামছে না থামছে না থামছে না, এর অনুবাদটা কি হবে? Give me বাহ। rain. Pip 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 pip. আরে বৌদি টিপ আরে টিপ। এরকম ইংরেজি বাচ্চা তুমি দেখিনি। সারা ইংরাজি গুমারি গেছে, কি পড়াশুনো করেছে, এর গলা টিপে মেরে দে। এই তুই তো আমাকে প্রশ্ন করলি, হ্যাঁ। তোকে একটা প্রশ্ন করবো উত্তর দে। আরে আমি লেটার বা ছাত্র, তুই যা বলবি আমি গড়গড় করে উঠে দেবো, বল দেখি। বলতো ইতিহাসের রসক কে ছিল? শাহরুখ খান। আর আকবর কে ছিল? ঋত্বিক রোশন। আচ্ছা ভাই বলতো সেই চৈতন্য মহাপ্রভু কে ছিল? জি সেনগুপ্ত। কি করে হলো? কেন তোমরা হিন্দি বই অশোক বই দেখোনি? অশোক বইয়ের নায়ক কে ছিল? শাহরুখ খান ছিল না? আকবর বইয়ের নায়ক কে ছিল? ঋত্বিক রোশন ছিল না? আর বাংলা সিরিয়াল দেখোনি? মহাপ্রভু শ্রীচৈতন্য বইয়ের নায়ক কে ছিল? জি সেনগুপ্ত ছিল না? আচ্ছা তুই তো এত প্রশ্ন করছিস, কই আমি একটা প্রশ্ন করছি উত্তর দে তো দেখি। বৌদি আমি লেটার বা ছাত্র, তুমি যা বলবে আমি আচ্ছা ভাই বলতো কখন মানুষ একা থাকে? হাগার সময়। তোমার যখন হাগা পায় দাদা ভাই কি সঙ্গে যায়? আচ্ছা তুই তো এদিকে ঘুরে বেড়াস, তা কখন পড়াশোনা করি লেটার মার্কস নাম্বারটা পেলি রে ভাই? বৌদি আমি কখন লেখাপড়া শিখে লেটার মাস নম্বর পেয়েছি? যখন দাদা তুমি মৃত্যু খাওয়া খেয়ে রাত 12টার সময় ঘুমিয়ে পড়ো, সেই সময় নিস্তব্ধে লেখাপড়া শিখে স্মৃতি ধরে রেখে পরীক্ষা আমি লেটার মাস নম্বর পেয়েছি। দেখ আমার মান সম্মান রাখলি। এই কি বলিস সরোজি, তুই ঘর ভেতর ঢুকে না, হয় তুই বিষ খাবি না হয় গলায় জড়িয়ে দিবি। আমি ঘর ভেতর ফিরে দিয়ে শুয়ে পড়লাম, তোর মুখে দাঁড়া না দেখবি রে বৌদি বৌদি। এখন কি করবে? কি আর করবো, বিষকে শুয়ে থাকবো। তা আমি কি খুঁড়ি আছি শোবো? আরে আমি তো বিষ খাবো বললাম, আমরা বিষ খাবো, টাকা নেই। এ না 2 টাকা দিচ্ছি, দোকান থেকে বিষ কিনে নে আর খেয়ে আত্মহত্যা করে রাস্তায় শুয়ে পড়ে থাকো। তুমিও? হ্যাঁ আমিও লেখাপড়া শিখবি না, পরীক্ষা ফেল করবে, তোমার মতো মেয়ে বিষে আত্মহত্যা করা উচিত। মরো মরো, তুমি মরো। না তোমার মরতে হবে না, আজ থেকে আমি নিজে লেখাপড়া বন্ধ করে দিয়ে তোমাকে নিয়ে আমি লেখাপড়া শেখাবো। তোমাকে নিয়ে আমি সেই কলকাতার যাদবপুর ইউনিভার্সিটি কলেজে ভর্তি করব, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার বৌদির ভাইকে সে কথা করিনি আমি। আরে আমিও তোমাকে মনে মনে ভালোবাসি তো। তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসি। ঠিক আছে তাহলে আর দেরি নয়, তাহলে এই মুহূর্তে দুজন যাবো সেই কলকাতা যাদবপুর ইউনিভার্সিটি কলেজ, সেখানে গিয়ে তোমাকে আমি লেখাপড়া শেখাবো। তুমি লেখাপড়া শিখে বৌদিকে দেখিয়ে দিবে যে তুমি মানুষের মতো মানুষ হতে পারো কি না। দিবানা मैं तेरा दीवाना। जागे तेरे वास्ते सोइए जागे तेरे वास्ते सोइए all day night ये बात तो समझना करना
আই এম রকি, আমি সবাইকে দি ফাঁকি, তাই আমার নাম রকি। আমি সরকারকে ধন্যবাদ জানাই পাসপোর্টটা তুলে নেওয়ার জন্য। সরকার যেন পাসপোর্টটা তুলে নিত, তাহলে প্রাইমারি চৌকাটটা আমি ডিঙোতে পারতাম না। তা দাদা আমি কলেজের সিনার দিকে বেড়াতে এসেছি, আমি কিছু বুঝতে পারছি না। তার কারণ আমি কলেজে একটা মাল তুলেছি ভাই, বহুত খাসা মাল আছে। আরে মালটা নিয়ে ঘুরছি পিচ্ছি সব ঠিক আছে, আমি চেষ্টা করছি কবে ওকে ঝাঁপে ফেলা যায়। এই আজ সাতাই এপ্রিল। হাই রকি, হ্যালো মাই ডার্লিং। আরে রকি, তুমি কি পারফিউম ইউজ করছো? স্প্যানিন ফানি ফকাচি ফকাচি ফং ফোন ইউজ করছো? হ্যাঁ, তুমি সাহা পরে এসেছো। আরে সায়না হট দিস। আরে এত বড় সাহা আছে রকি, আর আমি হটকে হট করতে চাই। ও তুমি হটকে হট করতে চাও? এত লেট করলে কেন? আরে তুমি জানো না আমার বৌদি কত জেনারেস মহিলা আছে। আরে তোমার বৌদিকে পেপে দিয়ে চেপে দিতে পারলে না? রকি, তোমার সাথে ঘুরতে হবে বলি, অঙ্কুর সাথে ফিস দেবো বলি বৌদির কাছে 500 টাকা এনেছি। আরে তুমি কোনো চিন্তা করো, তোমার বৌদিকে আমি হ্যান্ডার গাউনে ফেলে দিব। মালাই বড় নারকেল মালাই পেপসি মিল্কন, মালাই বড় নারকেল মালাই পেপসি মিল্কন, চকোবার পেপসি মিল্কন, নারকেল মালাই বড়। যাও জানো, আজ আমি লেটার পাওয়া ছাত্র নিজে লেখাপড়া বন্ধ করে দিয়ে আজ পেপসি ব্যবসা করছি একজনের জন্য। সে যেন মা শীতলা মায়ের কাছে কামনা করি, সে যেন মানুষের মধ্যে মানুষ হয়। মালাই বড় নারকেল মালাই, আয় মা খোদের আয়, মৃত্যু কা খাবি আয়। রকি বলো। তুমি কি দোকানে আইসক্রিম আনো না? আরে তুমি আইসক্রিম খাবে? আরে আইসক্রিম খাবো। আরে চিন্তা করলে যাবে, এখন আইসক্রিমে চলে আসবো। মালাই বড় এ পেপসি দা, কি হয়েছে রে? কলেজ দা হবে? তুই আমাকে কলেজ দা বলছিস কেন? তুই আমাকে পেপসি দা বলছিস কেন? এ শালা ডেংরা মাল আছে শালা। শালা আমি যা বলছি তুই তা বলছিস? তাই ভাই, আমি একটা লেটার ছাত্র, আমাকে তুই অপমান করিনি। আমি একজন মানুষের দ্বারা আজ পেপসি ব্যবসা করেছি, আমাকে ডেংরা বলিনি। বল কি আছে বল। ঠিক আছে ভাই, ঝগড়াঝাটি বন্ধ দে, দুটো চকোবার দিয়ে দে তো ভাই। ও দুটো চকোবার খাবি? হ্যাঁ। দুটো চকোবারের দাম জানিস কত আছে? 30 টাকা। মাত্র 60 টাকা আছে? হ্যাঁ ভাই। তুই 100 টাকা বললে আমি দিয়ে দিতাম ভাই। ও তুই বড় লোকের ছেলে আছিস? আরে আমি বড় লোকের ছেলে নয়, তবে আমি যে মালটা তুলেছি না, ও শালা বড় লোকের বেটি আছে। আরে ওর থেকে আমি ঘুরছি পিছু সব কিছু করছি ভাই। ও তুই কলেজে লেখাপড়া বন্ধ করে দিয়ে এখন প্রেম করছিস, তোর পকেটে পয়সা নেই, তুই ভোগা বস্তা। ঠিক আছে ভাই, আমি আডে বেবরে আডে বেশি যা খবর নিলাম নেই। দে ভাই চকোবারটা দে ভাই। এই নে তো চকোবার, এই নে তুই চকোবার। এ ভাই, এই তুই চকোবার দিয়েছিস না মাইকের হরেন দিয়েছিস ভাই? ওরে ভাই, কোম্পানি সৃষ্টি করে ভাই, অমিতাভ বচ্চনের মতো চকোবার খাবে। স্যার আমার বাপের 14 বছরে এতবার চকোবার কোনি খাইনি আমি। ওরে ভাই, তোর প্রেমিকা দে, টাকাটা দে ভাই। আজকে প্রথমবার আমি খাবো। এ ডার্লিং ধরে নাও। আরে রকি বলো। তুমি আইসক্রিমটা কিভাবে এনেছো? কেন? দেখো না গলে গেছে, টমেটোমে পড়ছে। ও আইসক্রিম গলে গেছে? আরে গলে গেছে। ও শালা হয়তো চুচে নিয়েছে। ঠিক আছে, চিন্তা করলে টাকাটা দিয়ে দাও। ভাই দে ভাই, আমার টাকাটা দে ভাই, আমার 5 জায়গা যেতে হবে। দে না ভাই, টাকাটা দে না। আরে রকি, টাকা নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নেই, টাকার জন্য তো আমি রয়েছি। ও ভাই টাকাটা দে না ভাই, পরে মাল খাচ্ছি, টাকাটা দিচ্ছি না ভাই। ভাই টাকাটা শালা খাওয়ার সময় ডিস্টার্ব করে না। ওরে ভাই তুই আমার শালা বলছিস ভাই, আমার মাল ছেড়ে দিয়ে যাচ্ছে ভাই, টাকাটা দে না ভাই। তোর আরে এই নে টাকা। दीवाना मैं तेरा दीवाना আবে শালা মালটা টপকানোর চেষ্টা করছিস। শৈলী, আমি রোদে জলে পুড়ে কষ্ট করে ব্যবসা করে তোমাকে 500 টাকা দিলাম অঙ্কের মাস্টারে দেওয়ার জন্য, তুমি সেই টাকাটা নিয়ে রজির সঙ্গে চকোবার কি আমার টাকা নিয়ে আমার ঢুকিয়ে দিচ্ছ। শৈলী, তোমার আর লেখাপড়া শিখতে হবে না। শৈলী তুমি বাড়ি চলো, শৈলী তুমি বাড়ি চলো, গো টু হোম। হে ডার্লিং, তুমি হেকে চেনো? আরে রকি, আমি যখন স্কুলে পড়তাম না, স্কুলে গেটের সামনে ঠিক এইভাবে ও পেপসি বিক্রি করতো। শৈলী, তুমি বলতে পারলে আমি ব্যবসা করতাম? তুমি আমাকে অপমান করলে। শৈলী, জীবন শেষ করি। শৈলী, আজকে পেপসি ব্যবসা আছিস? আমি তোমার সাথে বাড়ি না। শৈলী তুমি বাড়ি চলো, শৈলী তুমি বাড়ি চলো। বাবু তুই কি চোখে কিছু দেখিস না? কোন ঝাড়ের বাঁশ এটা আমায় খুলে বলো না। আবে এই শালা, কে? আমি যে জারের বাঁশ হই না কেন ভাই, হ্যাঁ। বাঁশ যাওয়া জিনিস, ও দিলেও যাবে না দিলেও যাবে ভাই। ও ভাই, বাঁশ আমি অনেক দেখেছি, গেঁড়ে বাঁশ, ফাঁপা বাঁশ, ঘুমবেড়া বাঁশ, তুই তো সারা কাঠ ভাঙা বাঁশ।
তোর কোনো কাজে লাগবে? তোর তো সারা পাকার পর দিয়ে পড়াতে হবে। এ বাবু তুই কি ওই চলি। এ ভাই গাড়িটা বসতি হয়েছিল, হ্যাঁ। আমি রানিং করে দিয়েছি, হ্যাঁ। সাডাল ব্রেক মাই না, হ্যাঁ। একটু বাস্ট হয়ে যাবে। এ ভাই গাড়ি স্টিয়ারিং বলে গাড়িটা তোর হয়ে গেল, গাড়ি চাকা গিয়ে লাগিয়ে জানি সেই হতো। বেশি পরে গাড়ি রানিয়ে চালা না, মোবিল পাল্টাস, মোবিল পাল্টাবি নাহলে ইঞ্জিন তো বাস্ট করবে। না করে থাকি? শৈলী, তুমি বেশি অফারের মাল খাওয়ার চেষ্টা করো না, দেখবে তোমার শেষটাই শেষ হয়ে যাবে। ও পারে যৌবনে মারো তুমি চাপান সার। আমি তো কি বলছিস এখানে? দাদা, মানুষ এখন একটা জমিতে খরচাল বর্ষাস করছে, ভালো ফসল কিভাবে নিচ্ছে? চাপান সার মারছে বলে। শৈলী, তুমি কলেজে লেখাপড়া বন্ধ করে দিয়ে প্রেম করছো, দেখবে তোমার সর্বনাশ হবে। কলেজটা করে দিলি সোনাগাছি। ও মাই গড, শালা পবিত্র জায়গাকে অপমান করছিস। এই শালা আমি মন করছি, তোরা প্রেম করার জায়গা পেলিনি? হ্যাঁ, তোরা বখাই হড়ে যা, ডামনা সাগরে হড়ে যা, গরু খাটালে যা, তা না করে সারা শিক্ষা প্রতিষ্ঠান চকর হচ্ছে। ও পারে এ ভাই, কচুর বেলা দেখেছিস? অবশ্যই দেখেছি। জলে কেমন ভাসে বলতো? তুই কলেজে লেখাপড়া বন্ধ করে দিয়ে প্রেম করছিস, কচুর বেলার মধ্যে জলে ভাসবি, কোনো কুল খুঁজে পাবি না। সেই যে মেয়েটা চলে এসছি, তাকে কত করে খুঁজলাম, তাকে খুঁজেই পাচ্ছি না। দেখি কালকে তো তুই এখানে হ্যাঁ বৌদি, আমি এখানে। এসব কি শুরু করছিস? বৌদি, আমি লেখাপড়া বন্ধ করে দিয়ে রোদি জলে ফুড়ে এখন ব্যবসা করছি। কার জন্য জানো? কার জন্য? সে আর কেউ নয়, সেটা তোমার ননদ সোহেল। হ্যাঁ রে সাহিলি, তুই এখানে, আমি এখানে। তোকে না আমি বিষ খেয়ে মরতে বলেছি, তাহলে তুই চলে আসতে হবে। আরে তুমি তো আমার রুম থেকে বার করে দিয়েছো। বৌদি, তোমার ননদকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমি কলকাতা যাদবপুর ইউনিভার্সিটি কলেজে লেখাপড়া শেখাচ্ছি। সে সেখানে লেখাপড়া না শিখে রকির সাথে প্রেম করছে। রকি! এই আচ্ছা তাই এ তেরি, আরে রকি, তুই সেই আমার পেছনে 4 মাস ঘুরেছিলি নাই, এখন আমার ননদের পেছনে পড়েছিস। আরে তোমাকে আর ভালো লাগে তোর ননদকে ধরে? ও শালা রকি, তুই চিল্লে কিল্লে কুচে মচ্চা। ও শালা, তুমি গাছও খাবে, তোলায়ও গুঁড়োবে। বিশ্বাস করি বিষ্ণু ফেলে কত এটা পাতা তুই চেটেছি। আমি হেঁটে পাতা চেটেছি। হ্যাঁ রে শালা, তুই কুকুরে কুকুর। অনুষ্ঠান বাড়ি খাওয়ার পর যেসব পাতা কুকুর চাটে, তুই কুকুর না কুকুর। আদরে হয়ে গেছিস বাদর। মাই গড, শালা কখন কুকুর বলছিস, কখন বাঁদর বলছিস, আমি নিজেই জানি না। ওরে, তোরা বড় লোকের ছেলে, আর তোদের বাবা মা কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে, আর তোরা কলেজে এসে প্রেম করে বাবা মার সম্মান শেষ করে দিচ্ছি। আর পরীক্ষার সময় তোরা ঠিক মতো পড়িস না, টুকলি করে পাস করি। ওরে, কুকুরের মতো ব্যবহার করলে কুকুর হয়, আর বাঁদরের মতো ব্যবহার করলে বাঁদর হয়। তুই কুকুর না কুকুর। বিশ্বাস করি বিষ্ণু ফেলে তো কি মারে আমাকে কি করবো? মাথা লাঠি মেরে পায়ে গড় করলে ক্ষমা। আবে তুই অনেকক্ষণ থেকে জমা করছিস, সত্যি কথা বলতো ভাই, কি হয়েছে? ওরে ভাই, কয়লাকে আগুনে পোড়ালে হাত দিলে হাতটা পুড়ে যায়, শীতল হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে হাত দিলে হাতে কালি লেগে যায়। যে আমার দেহটাকে কয়লার মতো পুড়িয়ে ছাড়খাড় করে দিল, যে কয়লার মতো আমার হাতে কালি লাগিয়ে দিল, সে আর কেউ নয়, সে মলটা কে আছে? সে হলো মাদারের বাচ্চা, আমার স্ত্রী। হে জানলি তুমি হেঁকাচ্ছে না? রকি অন্য কেউ নয়, ও আমার স্বামী। না, এটা তো স্বামী আছে। স্বামী আছে, আর তুই সালা বলি বৌদি ছাড়া কেউ না। মিস্টেক হয়ে গেছে। আর স্বামীর কাছে টাকা তুই হাই স্কুল খাওয়াচ্ছিস? সালা সারা পরে রাখি রাখি করছে। স্বামীকে ছেড়ে দিয়েছি, কালকে তুই আমাকে ছেড়ে দিবি। তোর কি পিছা যাবে সালা? সালা জিন্দগি তুই আমার সঙ্গে কথা বলবি না। এ ভাই, এই মালটা কলকাতা রাখিস না ভাই, মালটা দেশে নিয়ে চলে যা, একটা গরু কিনে দে, মাঠে মাঠে চড়িয়ে ফেলায়। ও ভাই রাখি, তোর চকমাটা নিয়ে যা, তোর বাপ ঠকদের খাওয়াবি। সে সাহিলিছি, আজকে আমার ভাবতে অবাক লাগে যে ছেলেটা নিজের সত্যটা ভেঙে শুধুমাত্র তোর সত্যকে সাজানোর জন্য এত কিছু করলো, আর তুই তার সমানে মানে কিছু করতে পারলি? তোকে বলেছিলাম আমি বিষ খেয়ে মরতে, তুই যদি সত্যি সত্যি বিষ খেয়ে মরতিস, এই দিনটা হয়তো আমার দেখতে হতো না। বৌদি, আগে তুলে ফেলি যেমন মানুষ চেনা যায় না, ঠিক তেমনই বিপদে না পড়লে না বৌদি, তোকে তো বন্ধু চেনা যায় না। তুমি কি বলো না, ওই জন্য আমাকে ক্ষমা করে দেয়। বৌদি, তোমার ননদকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমি অন্ধকারের পথ থেকে আলোর পথে পৌঁছে দিলাম। তোমার ননদ আলোর পথে গিয়ে আমাকে অন্ধকারের পথে লাথি মেরে ঠেলে দিল।
এ ভুল আমার একার নয়, এ ভুল হলো বর্তমান সমাজের ইয়ং জেনারেশনদের। তাদের বাবা মা রোদে জলে পুড়ে কত কষ্ট করে তাদের লেখাপড়া শেখাচ্ছে, তারা স্কুলে গিয়ে মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলে বাবা মার সম্মান শেষ করে দিচ্ছে। তাই বলবে এ যুগের বাবা মারা, তোমরা সন্তানদের প্রতি লক্ষ্য রাখো, ওরা স্কুলে গিয়ে ঠিকমতো লেখাপড়া করছে কিনা। এ যুগের সন্তানরা সন্তান নয়, ওরা হলো এক একটা শয়তান। সত্যি ভুল রাস্তায় গেলে যেমন সময়ের নষ্ট হয়, আর ভুল মানুষের বন্ধুত্ব করলে না জীবন নষ্ট হয়। তুমি এত উদার মনের মানুষ আমি আগে জানতাম না। পারলে শেষবারের মতন তুমি আমাকে ক্ষমা করে দাও। সমানায় কদিন রকির সঙ্গে জুড়ে গেলে সারা ঝাড়াবাড়ি নিয়ে ডোল দেবো একদম। শৈলী, একজন প্রকৃত ভালোবাসার মানুষের রূপ ভয়ঙ্কর সুন্দর। সে যদি একবার ভালোবাসার মায়াতে আটকে যায়, মৃত্যু পর্যন্ত আটকে থাকে। এমনকি মা মহাদেব, মা দুর্গা মারা যাওয়ার পর সমস্ত পৃথিবীটাকে নাড়িয়ে দিয়েছিল। সে ভালোবাসার মানুষের কাছে মনের মধ্যে পুড়ে শেষ হয়ে যায়। বৌদি, কথায় আছে না, অবাধা যেদিকে চায় সাগর শুকায়ে যায়। 8 বছর আগে অসুখে নিজের মাকে হারিয়েছি বৌদি। আজ কলকাতায় তোমার ননদকে লেখাপড়া শেখাতে এসে তোমার ননদকে হারাতো না বৌদি। এই সাগর কলকাতায় আমি আর থাকবো না। এই কলকাতায় সবাই বিশ্বাসঘাতক, সবাই বিশ্বাসকে কাটায়, কেউ স্বার্থ ছাড়া বাঁচে না। এই সাদের কলকাতা ছেড়ে তোমার ননদকে ছেড়ে আমি এই মুহূর্তে চলে গেলাম আমার গ্রামের বাড়ি। मेरे भोले सनम तेरी हर की कसम, मेरे भोले सनम तेरी हर की कसम। मैं तुझे कहाँ Bye.